আজকে চলছি কোদাল হাতে নিয়ে চলছি একটু যে একটা জায়গা একটু পরিষ্কার করব, করে তারপরে যাব ঘরের পেছন দিকে। চলে গেলাম ঘরের পেছন দিকে। ঘরের পেছন দিকটা দেখি কি অবস্থা, মানে এখানে একটা পেঁপে গাছ বসানো আছে, বসিয়েছিলাম কিছুদিন আগে, সুন্দর হয়েছে পেঁপে গাছটা। আর তার পাশেও একটা বড় পেঁপে গাছ আছে, সেটাতে পেঁপে হয়। আর ঘরের পেছনের কী অবস্থা, এটা হচ্ছে মানকচু গাছ বসিয়েছি। সেই কচু পাতাগুলো এত বড় বড় হয়েছে, সে সব জানলায় গিয়ে পুরো লাগছে। জানলা খুলতে গেলেই জানলাতে বাড়ি খায়, যার জন্য একটু কেটে দিলাম। দা নিয়ে যাইনি, কোদাল দিয়েই কাটতে শুরু করে দিয়েছি। আর এইগুলো হচ্ছে ফুল গাছ, এই ফুলগুলো এখন ফোটে না যদিও বা, যার জন্য কেটে দিচ্ছি। এগুলো হচ্ছে শীতকালে ফোটে, সেই রজনীগন্ধা ফুলের মতো সুন্দর হয় ফুলগুলো। কেটে এখন দরকার নেই, কেটে দিলাম। দিয়ে এবার দেখছি ওই দিকটা একটু যাই। বাবা, ওই দিকে ট্যাঙ্কির কাছেও দেখি কি একটা গাছ হয়ে রয়েছে, সুপারি পাতা। এই যে সুপারি গাছ আছে অনেকগুলো, সেই সুপারি পাতা পড়ে একদম ভর্তি হয়ে রয়েছে। এটা কি গাছ জানি না, জংলি গাছই হবে। কোদাল দিয়ে যতটা পারলাম কেটে দিলাম। দিয়ে এইবারে ড্রেনটা, এই ড্রেনের মধ্যে যত সব ঘাস, এদিকটা আর ওষুধটা দেওয়া হয়নি। দেখি 2-1 দিনের মধ্যে এদিকটাও সব ওষুধ দিয়ে দেবো, তাহলে ওই দিকটাও পরিষ্কার হয়ে যাবে। তাই যে ড্রেনটা একটু গেছি যখন, একটু ড্রেনটাও পরিষ্কার করে দিই। কারণ এটা তো আমি ছাড়া আর কেউ করার নেই আমার বাড়িতে। ওই আমি যখন যাই আমি গিয়ে একটু পরিষ্কার করে দিই। এটা হচ্ছে রান্নাঘরের সমস্ত জল টল পড়ে, রান্নাঘরের জল পড়ে বেসিনের, যার জন্য এই জলগুলো সব আটকে যায়। এই ময়লা থাকলেই তো জলগুলো সব আটকে ড্যাম্প হয়ে যাবে ঘরে। এই যে সমস্ত নোংরাগুলো গিয়ে ড্রেনে পড়েছে। এই দেখুন জলটা কীভাবে আসছে। একটু করে দিই, করে দিয়ে এবার যাই। এই যে এইখানটায়, এই যে পরিষ্কার করেছি, এখানটা পেঁপের চারা বসাবো। ছাদে একটা পেঁপের চারা হয়েছে, ওটা নিয়ে বসাবো। তারপরে এখানে হচ্ছে, এখানে ফুল গাছ আছে, টগর ফুলের গাছ, শিউলি ফুলের গাছ। এবার এখানে হাত পা ধোবো কলে, হাত পা কোদাল সব ধুয়ে এইবার এই বালতিটা নিয়ে এইবার সোজা গিয়ে বাথরুমে যাব স্নানে।